সরে যাও এখান থেকে। যাবো না পিতা। যাবো না লিখো, হত্যা করো। কোনো কথা নয়, হত্যা করো। শুনেন শুনে যাবো বলে ছেড়ে দিন, ওর যে কোনো দোষ নেই। রেখা শত কাটলেও তোমাকে রেহাই দেওয়া হবে না। বল শয়তান, রেখা ভালোই চাস তুই, এখান থেকে সরে যা। আমি এখান থেকে কোথাও যাবো না, তুমি আমার বন্ধুকে নিয়ে যাও। বন্দি করে নিয়ে যাও কাজলকে। তার সাথে এই কলঙ্কে রেখাকেও বন্দি করে নিয়ে যাও। আমার মুখে চুল কালি মাখিয়ে দিয়েছে, তাও মুখ আমি দেখতে চাই না। বন্দি করো রেখাকে। প্রহরী, তুমি রেখাকে সহ এই রাজদরবার থেকে অন্ধকার কারাগারে ওকে নিয়ে রাখবে। তারপরে যদি ওরা যে না হয়, তারপরে রেখার শাস্তি দেওয়া হবে। এবার তোকে রক্ষা করবে এই মুহূর্তে। এইবার তোকে আমি নিরাপদে এই অস্ত্র দিয়ে আমি তোকে এই মুহূর্তে নিরাপদে সেইভাবে অধ্যয়ন করে এই রাতের কোন ভাবা দেবো। নইলে আমার হাতে তোকে মারতে হবে। সাবধান দর্শক, দেখি কার বাহুতে কত শক্তি আছে। অস্ত্রের পরে তবে কে কেমন। আমার কিছু থাকবই না।
কে আপনি? আমাকে বাঁচালেন ভাই। আমি ইব্রাহিম ভাই। ইব্রাহিম ভাই আপনি? কেঁদো না ভাই, তোমাকে কাঁদতে হবে না। আমি এসে পড়েছি ভাই, তোকে মুক্ত করে আমি এই কারাগার থেকে নিয়ে যাব। ওই রেখা যে কেমন করে থাকবে ভাই? আমিও যে রেখাকে নিয়ে যেতে চাই। আমি রেখাকেও নিয়ে যাব ভাই, কিন্তু কিন্তু রেখা যে এই কারাগারে বন্দি। এসো ভাই, তোমাকে প্রাসাদের বাইরে রেখে এসে আমি রেখাকেও মুক্তি করে নিয়ে যাব। তুমি কোনো চিন্তা করো না ভাই, চলো ভাই। তুমি যেমন রেখাকে ভালোবাসো আমিও তোমাদেরকে মনে মনে ভালোবাসি। চলো ভাই, তোমাদের পালিয়ে যাওয়ার ব্যবস্থা করি। ও